যেহেতু আজকের যে আহার আমরা দেখতে পাবো রিপাবলিক ডে অনুসার ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে, যেটা 26শে জানুয়ারি 1950 সালে হয়েছিল ডক্টর B.R. আম্বেদকারের দ্বারা। 448টা রীতি রেওয়াজ সেখানে দেওয়া হয়েছিল। আর আরেকটা বিষয়, সেই হিসাবে আমরা যদি দেখি 1446 বিসিতে ঈশ্বর সদাপ্রভুর দ্বারা মসির কাছে সেই 10 আজ্ঞা পৌঁছেছে, যেটা আজকে যদি দেখা যায় ইসরায়েলের ব্যবস্থা। তাও প্রভু যীশু খ্রিস্টের দ্বারা যে সমস্ত কাজ যে তিনি এখানে এসে করেছিলেন, সেখানে আমরা দেখতে পাই যে কিভাবে প্রভু যীশু খ্রিস্ট সেই 10 আজ্ঞাগুলোকে এমন 2 আজ্ঞায় রেখে দিলেন, যেটাকে আমরা বলতে পারি রাজকীয় আজ্ঞা, যেটা আমরা পাই মথি লিখিত সুসমাচার 22 অধ্যায় 37 থেকে 40 পদ। সেখানে আমরা এই প্রকার দেখতে পাই, লেখা আছে, তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এইটি মহত্ব ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। এই 2টি আজ্ঞাতেই সমস্ত ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থ ঝুলিতেছে। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক, আর প্রভুর নাম গৌরবিত হোক। আমিন। আজকের এই সুন্দর সকালের সময় যখন ঈশ্বর আমাদের সাথে কথা বলতে চান, সেই বিষয়ে কথা বলতে চান, যে বিষয় আমাদেরকে বিশেষভাবে পালন করা উচিত, যেটা 10টা আজ্ঞা এবং সমস্ত ব্যবস্থা, ইসরায়েলের সমস্ত যে ব্যবস্থা আছে এবং ভাববাদী গ্রন্থ কি করছে, ঝুলিয়ে আছে। প্রথম আজ্ঞা আমরা যে দেখতে পাই, সেখানে লেখা আছে, তোমরা সমস্ত অন্তঃকরণ, প্রাণ এবং সমস্ত মন দিয়া ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করতে বলছে। ফার্স্ট প্রায়োরিটি কি বলছে? প্রথম প্রাথমিকতা কাকে দিতে বলছে? ঈশ্বর সদাপ্রভুকে। যেখানে আমরা ঈশ্বরের জায়গা আমরা অন্য কাউকে দিয়া থাকি, যেটা আমাদেরকে উচিত নয়। দ্বিতীয়ত কি বলছে? তোমরা প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। এই জিনিসটা খুব কম হয়। যদি আজকের সময় দেখা যায় এই জিনিসটা খুব কম হয়। কেউ প্রতিবেশীকে নিজের সমান প্রেম করে না, নিজেকে নিজের সমান প্রেম করে, ব্যাস, নিজের ঘরের লোক হলো, ব্যাস, আর যথেষ্ট। আর আমাকে বাইরের লোকের সাথে প্রেম ভালোবাসা করতে হবে না, এটা ভুল। ঈশ্বর এখানে সদস্যজি বল দিতে চাইছে যে তোমরা প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। এই 2টি আজ্ঞা প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে দিতে চান, যাতে আমরা সমস্ত যে ব্যবস্থা আছে, সমস্ত ব্যবস্থা থেকে এই 2টি আজ্ঞা মহত্বপূর্ণ। ঈশ্বর এই সুন্দর বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক, বা প্রভুর নাম গৌরবিত হোক। সকলকে জয় যীশু।